সারাদিন ধরে মেমারির নির্বাচনী ময়দানে রাসবিহারী হালদার। চৈত্র শেষে গরমের পারদ চড়ছে পাল্লা দিয়ে, কিন্তু সেই তীব্র গরমকে উপেক্ষা করেই ভোটের ময়দানে ঝড় তুলেছেন মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রাসবিহারী হালদার। সোমবার সকালে মেমারি সোমেশ্বরতলা মন্দিরে নীলষষ্ঠীর পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। মন্দিরে পুজো দেওয়ার সময় ছিলেন চেয়ারম্যান স্বপন বিশোয়ী, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দাস। এরপর সাতগিছিয়াতে এক আইমাতে বুথে বুথে জনসংযোগ করেন। বিকালে মেমারি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য মিছিল আয়োজিত হয়। প্রার্থীর সঙ্গে ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার ও কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ডের তাপস পাঁজা। কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা যায়। সাধারণ মানুষের কাছে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শর্মিলা সরকার বলেন, মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, সেই লড়াই উন্নয়নের লড়াই। প্রার্থী রাসবিহারী হালদার এদিন সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন। এলাকার রাস্তাঘাট, পানীয় জল এবং শিক্ষা ব্যবস্থা আরও উন্নতির আশ্বাস দেন তিনি। এছাড়াও প্রবীণ নাগরিকদের আশীর্বাদ নেন এবং স্থানীয় যুবকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জনসংযোগকে মজবুত করেন। এদিন সন্ধ্যায় দলুইবাজার 2 অঞ্চলের মাহেশপুর গ্রামে মেমারি 1 নম্বর ব্লক INTTUCর অর্ক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আবু হাশেম মণ্ডল, ফাত্তার কয়েল, কৌশিক মল্লিক, ইমদাদ আলী খান, রজব আলী, শেখ মোয়াজ্জেম সহ অন্যান্য নেতৃত্বরা। সকাল 7টায় আমি আমাদের মেমারি সোমেশ্বরতলায় পুজো দিয়ে আজকে সূচনা করলাম এবং তারপর আমার কর্মসূচি ছিল সাতগিছিয়া টুয়ে। সেখানে বুথে বুথে গেছিলাম, মানুষের সঙ্গে কথা বললাম। পরবর্তীকালে বিকালের দিকে আমার মেমারি শহরে 1 নম্বর ওয়ার্ডে যেখানে আমার র্যালি ছিল, সেখানে সব কর্মী সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি গেলাম, ভোট চাইলাম এবং সারাদিনব্যাপী কর্মসূচি। তারপরে দলুইবাজার টুয়ে আমার INTTUCর একটি সভা ছিল, সেখানেও গেছিলাম এবং সারাদিন এই কর্মসূচি ছিল। আজকে বিশেষ কেউ উপস্থিত ছিলেন আমার র্যালিতে? আমাদের 1 নম্বর ওয়ার্ডের র্যালিতে আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার তিনি উপস্থিত ছিলেন। তিনিও আমার সঙ্গে গেছিলেন, মানুষের কাছে ভোট চাইলেন। কী ধরনের সাড়া পেলেন? প্রচুর সারা, মানুষের প্রচুর আশীর্বাদ, ভালোবাসা পাচ্ছে, খুবই ভালো লাগছে এবং প্রচুর ঘটেছে। শ্রমিক সংগঠনে যে সভাতে গিয়েছে সেখানে শ্রমিকদের কী বার্তা দিলেন? শ্রমিকদের মানুষের পাশে থাকে যেমনভাবে আরও থাকতে হবে শ্রমিক সংগঠনের নেতৃত্বদের, এবং আগামী দিনে তাদের যেগুলো দাবি আছে তাদের সেগুলো আমরা নিশ্চয়ই নজর রাখবো এবং আগামী দিনে ইন্ডাস্ট্রির কথাও চিন্তাভাবনা করছি, এখানে আরও যাতে ইন্ডাস্ট্রি বাড়ে।